আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল কাদের সাহেব, ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি আওয়ামী লীগের মধ্যে যে কজন লোক একটু পড়াশোনা জানা মানুষ, তাদের মধ্যে তিনি একজন। আমরা তাই জানতাম। তার যে করুণ অবস্থায় এটা জানতাম না। তিনি ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না। ইউরেনিয়াম এটার জন্য তো আবার বিশেষ করে জ্ঞান প্রয়োজন হয় না। এটা আসলে এটা হচ্ছে যে উনি এর আগে আরো কয়েকটা উল্টাপাল্টা কথা বলছেন না, তলে তলে হয়েছে। এটাতে বোধ হয় তার মুনির বোধ হয় একটু ক্ষুব্ধ হয়েছে। ওই কারণে বক্তব্য তার চেয়েও বেশি কথা বলতে যাচ্ছেন। এটাই হয় আর কি। সাধারণত আপনার এই সমস্ত দলগুলোতে, সরকারগুলোতে তোষামোদি এমন পর্যায়ে চলে যায়, তখন হাস্য রসে আমাদের জুনিয়র ফ্রেন্ড বাইরে থাকেন। কালকে তাকে আমি যখন বললাম যে এরকম, ওই আমাকে বললো যে ভাই এই ধরনের কথা বলেছে, আপনি কিন্তু এর প্রতিবাদ করতে দেন না। কেন বলে যে আমাদের জন্য কি বিনোদনের ব্যাপার হয়ে গেছে, এন্টারটেইনমেন্ট ফর আস। এটা আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্ট। এটা আপনি আমাদের তো জীবনে মৃত্যু বিষয়, এইটুকু এন্টারটেইনমেন্ট থেকে আমাদের বঞ্চিত করে বন্ধুগণ। যদি দুঃখ হাসি পায় এই সমস্ত কথা শুনে আর কি। যারা আমাদের কথা খুব স্পষ্ট, আমরা খুব পরিষ্কার করে রূপপুরে আণবিক পাওয়ার প্ল্যান্ট করছে, তাই না? সে আমাদের পাওয়ার প্ল্যান্টের খরচ সব দেশেই, ফ্রান্স টান্সের অফার করেছিল, তার থেকে 4 গুণ বেশি পয়সা দিয়ে আপনার সোভিয়েত রাশিয়ার কাছ থেকে পানি। কারণ থেকে ওখানে ওই যে 4 গুণ বেশি খরচ, তার মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, ওদের কমিশনে এরা পেয়ে যাবে ভাগাভাগি। পদ্মা সেতু করেছে, ভালো কথা। পদ্মা সেতু 10,000 কোটি টাকাতেই হতো ম্যাক্সিমাম, সেটা 40,000 কোটি টাকা পার হয়ে গেছে। আবার আজকে বোধহয় আপনার রেল লাইন উদ্বোধন করেছে, ভালো কথা। কত টাকা বাড়িয়ে পড়েছে সেটা দেখেন। এগুলো কথা বলতে গেলে ওদের মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয়ে আবল তাবল বলতে শুরু করে।